আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে এলাম, আফগানি পনির। এটা হচ্ছে প্রথমে মিক্সিতে 2 চামচ মতো চালমগজ, 1 চামচ মতো কাজু, কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প 2-4 টুকরো আদা, আর হচ্ছে 1 চামচ মতো পোস্ত মানে একটু ভিজিয়ে রেখে 5-10 মিনিট ভিজিয়ে রেখে গ্রাইন্ড করে রেখেছিলাম। তারপর শুকনো খোলায় 3টে শুকনো লঙ্কা, একটা ছোট্ট এলাচ, তোমরা চাইলে এলাচের পরিমাণটা বাড়াতেও পারো, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, একটা বড় এলাচ, আর গোটা 2 চামচ কি 3 চামচ হচ্ছে গোটা ধনে। আর গোটা ধনে দেওয়ার পর দিয়েছিলাম হচ্ছে কয়েকটা লবঙ্গ, দিয়ে এটাকে শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়েছিলাম যতক্ষণ না এর একটা ফ্লেভার স্মেল আসছে ততক্ষণ এটাকে নেড়ে, জ্বলতে দেওয়া যাবে না, মোটামুটি মিডিয়াম আছে হালকা নেড়ে নিয়েছিলাম। দেন কড়াই দিয়েছিলাম সাদা তেল দিয়ে তার মধ্যে পনিরগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছিলাম, মানে বেশি না, জাস্ট কাঁচা ভাবটা কাটানোর জন্য অল্প ফ্রাই করে পনিরগুলোকে যদি একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে রাখতে পারো তাহলে খুবই ভালো হয়, আমি সেটাই করেছিলাম। আর তারপর হচ্ছে ক্যাপসিকাম আর টমেটোর দানাগুলো বের করে হালকা তেলে ফ্রাই করে রেখেছিলাম, জাস্ট কাঁচা ভাবটা কাটানো। তারপর তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এই বাটনাটা দিয়ে দিয়েছি, মানে চালমগজ পোস্তর বাটাটা দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে মোটামুটি নাড়তে হবে কড়ায়, কাঁচা ভাবটা চটে যাওয়ার মতো, কড়ায় লেগে যাবে, তার জন্য একটু মিডিয়াম আছে হালকা করে নেড়ে নিতে হবে তেল ছাড়া অবধি। তারপর এর মধ্যে যাতে আর কি মানে বেশি একটুখানি নেড়ে নিয়ে মিক্সিতে যেটাই আর কি বেটেছিলাম সেই বাটনার অল্প জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চারপাশটা একটু অ্যাভয়েড করো, এরপর আস্তে আস্তে আমি আর কি আপডেট হব, যেহেতু আমি প্রথম করছি তাই একা হাতে সবটাই করছি বলে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, তারপর হচ্ছে ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম এবং একটু অল্প চিনিও দিয়ে দেবে, এখনও দিতে পারো পরেও দিতে পারো, মোট কথা দিয়ে দিতে হবে। আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারো, আমি হালকা স্লাইট কালার আনার জন্য আর হালকা ঝাল ভাবটা আনার জন্য দিয়েছিলাম। পনির যদিও মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তো যাই হোক। এবার মশলাটা কীরকম তেল ছাড়ার অবধি এসে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 কাপ মতো দুধ আর 1 কাপ না 1 বাটি মতো জল দিয়ে ওটা ফুটে গেলে ওর মধ্যে পনির ক্যাপসিকাম সব দিয়ে ঠিক নামানোর কিছুটা আগে যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভাজা মশলার ফ্লেভারটা যখন আর কি ছেড়ে যাবে, একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে মাখা মাখা হলেই নামিয়ে দিতে হবে। এই দেখো রেডি আমাদের আফগানি পনির। বাড়ির সবাই খেয়ে তো খুব ভালো বলেছিল, অন্যরকম স্বাদ হয়েছিল। টাটা।